গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে সকালে একটুখানি লেটে উঠবো ভেবেছিলাম, কিন্তু ঘুমটা ভেঙে গেল। ভালো করে যে খুব ঘুমিয়েছি সেরকম না, ডিপ ঘুমটা আমার দুপুর বেলাতেই হয়, আর এই রাত্রিবেলা সকালের দিকে ঘুম ভেঙে যায়, যত রাতেই শুই না কেন আমি। তো উঠে পড়েছি। আজকে বুদ্ধ পূর্ণিমায় অর্ক ছুটি আছে, তিনি ঘরে থাকবেন, খুব মজা, তিনি রান্না করবেন, আমি খাবো। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছিস, প্রচুর ঘুমিয়েছিস, এই যে সকালে কফি থেকে আরম্ভ হলো, তারপরে সারা দিনের রান্না বান্না সব কে করবে? আমি মোটেও করব না। দেখো কফি খেতে খেতে আমাদের সুখবর চলে এলো, সেটা হচ্ছে অনিন্দ বলল ওদের সেই চাদরটা ছিল না, একটা চাদর ওরা কালকে ফেলে গেছিল, সেই চাদরটা নিতে আসবে আর মাটন দিয়ে যাবে, ওদের ঘরে নাকি মাটনের ঝোল হচ্ছে। তো এমনি সময় অনিন্দরা আমাদেরকে ডাকে, কিন্তু আমি বলি যে আমার এত লেট হয়ে যায় সকালবেলা, এই ওই সেই করে, তারপরে আন্টি কাজে আসে, দিয়ে যাওয়ার হচ্ছে যে সময় আর হয়ে ওঠে না। ওই জন্য এবারে ও নিজেই বলেছে যে দিয়ে যাব তোদের মাটনের ঝোল। তো ভালোই হয়েছে, অর্কর আর রান্না বান্না করতে হবে না, রান্না করতে হবে সকাল থেকে ওকে বলছিলাম, তো রান্না বান্না ওকে আর করতে হবে না। কালকেরও রান্না করা আছে, আজকে তার মানে একদম ছুটি, ল্যাদের দিন। চলো রেখে দিয়ে এই কফির জায়গাগুলো সমস্ত আন্টি এসে ধুয়ে দেবে, আজকে তো কাজ বাজ নেই, এগুলো তুলে দেবো। বাসন কটা ওরা সেদিন এসছিল, সব চাদরগুলো বেরিয়েছিল আমাদের অবভিয়াসলি। তো এবার চলো এইগুলো সমস্ত ধুতে দিয়ে দিই, একবার করে জল কাজ করিয়ে রেখে দেবো। এই যে সমস্ত চাদরগুলো প্রথমে তো ফোল্ড করা ছিল, ফোল্ড করে তো আর দেবো না ওয়াশিং মেশিনে, ফোল্ডগুলোকে সমস্ত ছাড়লাম, এবার এগুলো দিয়ে দিই। আর বেশি বাজেও নি, 1 ঘন্টাতে হয়েও যাবে। দূর উঠছে না সবগুলো একসাথে, দেখেছো কি অবস্থা, একসাথে যে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো সেটাও হচ্ছে না। এই একদিক থেকে তুলছি, একদিক থেকে পড়ছে, কি ভালো ব্যাপার। দেখো আমি ওয়াশিং মেশিনে সমস্ত ঢুকিয়ে দিলাম, হয়ে যাবে আন্টি আসার আগে ওগুলো, ভালোই হলো। পরে আবার আমার বিছানার চাদরটা গায়ে দেওয়ারটা দেবো, আজকে দিলেও হতো, বাট এটা তো আমি বেশিক্ষণ ওয়াশের জন্য দিইনি না, একবার জাস্ট জল ধোয়া মতো, তো ওটা অন্য মোডে দিতে হবে ভালো করে ওয়াশ করার জন্য। তুই যা বেরো, বেরিয়ে দাড়িটা কেটে আর একটু বোনলেস চিকেন এনে রেখে দিবি ঘরেতে। সন্ন্যাসী আসবে সেই দিন। না না রবিবার তো তোর এমনিও কাজ আছে, শনিবারও তুই বিজি থাকবি। পচিয়ে গিয়ে ফ্রিজে রাখা থাকবে তো, কিরম দেখেছিস বোনলেস চিকেনটা নিয়ে চলে আসবি। অর্ক বেরোচ্ছে ওর দাড়িটা কাটতে, আমি ভাবলাম আমিও যাব, একটুখানি হেড ম্যাসাজ করাবো। মা আজকে সকালেও বললো রাবণের মতো ভুরুগুলো এবার গিয়ে একটুখানি আইব্রো প্লাক করিয়ে, কিন্তু কি করব, ওকে ফোন করলাম, ওর এখন নাকি কাস্টমার আছে, তো এখন আর হবে না। এইরকম করেই আমার আর যাওয়া হয় না। ভাবলাম একটু আইব্রোটা করাবো, হেড ম্যাসাজ করাবো, কিছুই হলো না। তাড়াতাড়ি চলে আসবি, আজকে আর ওসব মাসাজ ফাসাজ করাতে হবে না। কিরম শয়তান লোক দেখেছিস তো তুই, যাবে আবার মাসাজও করাবে। কেন মাসাজ আর করাতে হবে না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। ও বাই দেবে, আমাদের ঘরে হারপিক আছে, আছে তো, ওইটাই হয়ে যাবে, মানে আছে তো ঘরে, তাই। ও আর একটু হ্যান্ড ওয়াশ নিয়ে আসবি। হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে, তাহলে তাই আনবো সন্ধ্যেবেলা, তাই হবে। চলো আমার তো আর এই সমস্ত আইব্রো করানো এই সমস্ত ভাগ্যে নেই, আমি বাসন তুলি, কাজের ঘরের সেই ঝি, কাজের লোকের মতোই থাকবো। একদিন ভাবলাম যে আমার কাজকর্ম দুটো কম আছে, যাই একটু করিয়ে আসি, মাথায় মাসাজও করাবো, কোথায় কি কিছুই হলো না। আজকে বাসনও বেশি নেই, আজকে সত্যি আমার কাজকর্ম কম ছিল, আর কবারই বা বলবো তোমাদের বলো। যাই হোক, কালকে গ্রিন টি খাবার সময় ওই কাপটা খুঁজে খুঁজে আর পাই না। কালকে রাতে খাবারটা বেশ ভালো খেয়েছি আমরা, ভালো হয়েছিল তরকারিটা। চলো এবার বিছানা তোলার পালা। আজকে চাদরটা চেঞ্জ করে দিলে ভালো হতো, বাট থাক আজ আর করবো না, ভাবছি নাকি করেই দেবো। অবশ্য এখন করতে গেলে এইগুলো সাইড টেবিলও মুছতে হবে, থাক আজকে করব না, বরং কালকে করব। কাল অর্ক অফিস যাবে, তখন করবো এই সমস্ত। দেখো
পুরো ঝেড়ে টেরে পেতে নিয়েছি। আর অর্ক এখানে দেখো এরকম বইয়ের পাহাড়টা জমা করেছে, এই যে দেখতে পাচ্ছ, প্রথমে নিচে দুটো ছিল, তারপরে আরো 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 করে একদম পুরো পাহাড় জমিয়েছে এখানে সমস্ত। এবার বুক শেলফে যে বইগুলো আছে দেখবে এখানেই আছে দুদিন পর। ঘরের কাজকর্ম করে আমি আমার এডিটটা কমপ্লিট করে নিলাম। এবার এটা সেভ হতে বসিয়ে দেবো, আর এর মধ্যে আমার বড়ও চলে আসবে, তো ভালোই হবে, আমার বর আসার আগে আমার কাজগুলো হয়ে গেল। এই জন্যে আজকে আমি যেতে চাইছিলাম যে একটু আইব্রোটা করাবো, মাথায় একটুখানি বেশ হেড ম্যাসাজ করিয়ে আসবো, আজকে সময় ছিল ভালো। সিটি মারছে, বাহ এবার ভদ্র সভ্য লাগছে। উফ কি অবস্থা হয়েছিল গোটা মুখটার, এবার ভাল লাগছে। এটা কি চিকেন? আর ওইটা কি? আইসক্রিম। থ্যাংকু থ্যাংকু আইসক্রিম আনার জন্য। আমি অর্ককে বলছিলাম বড়া নিয়ে আয়, তারপর নিজেই বারণ করলাম, দেখলাম সত্যি বড়া খাওয়াটা ঠিক হবে না। তুই যে বললি 400 টাকা, 380 ফাইনালি পড়লো। ও তুই তো আগেই বলেছিলি 380। 340। 1 কেজি বোনলেস মাংস 380 টাকা নিল। 400 টাকা বলছিল অর্ক ওখান থেকে। আমি বলছিলাম 1.5 কিলো আনবি প্রথমে, দিয়ে বলে 1 কিলোই অনেক। আমার সবকিছু একটু বেশি বেশি করা স্বভাব, মনে হয় খাওয়ার সময় যদি কম পড়ে যায় এটাই মনে হয়, বেশি থাকলে থাকবে। দেখো অনিন্দ এসছে, এই যে ক্যাসারোলে মাংসও এসে গেছে। উফ কি ভালো গন্ধ বেরোচ্ছে, কি বলবো। অনিন্দ চলে গেল, আমি হচ্ছে মাংসটা ধুয়ে নিই এই বাটিটাতে। আর বড় বাটি বার করতে পারছি না বাবা, ধুয়ে রাখতে হবে মাংসটা, এমনি তো আর রেখে দিতে পারবো না। দেখো অর্ক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলুগুলো কেটে নিল, একটু আলু সেদ্ধ করবে, আর ডাল তো আছে, আর মাটনটা লাস্টের পাতে খাবো। আর এখানে দেখো চিকেনটা, এই যে চলো এটা ভালো করে ধুয়ে নিয়েছি। অর্ক বলতে এত সময় কেন লাগছে, আর না আমার তো কাজ করতে সময় লাগে, আমি কুটিয়ে কুটিয়ে ওই যে কাঠের ওপরে চিকেনটা কাটে না, ওটার হচ্ছে অনেক সময় গুঁড়োগুলো লেগে থাকে, ভালো লাগে না, ওগুলোকে আস্তে আস্তে হাতে করে করে ধুই আমি, প্রত্যেকটা এক একটা মাংস ধরে ধরে, তো আমার তো সময় লাগবেই। ভালোই হয়েছিল এইটা ধুয়ে রেখেছিলাম আমি, ওই জন্য মাংসটা রাখতে পারলাম। চলো দাঁড়া, তো আলুটা সেদ্ধ করতে যাওয়ার আগে আমি একটু গ্রিন টি খাবো। তুই খাবি গ্রিন টি? তাহলে দাঁড়া আমি পরে ঢুকিয়ে দেবো। হ্যাঁ চ 2 কাপ গ্রিন টি বানাই। সকাল থেকে আমরা কিছুই খাইনি, গ্রিন টি খাচ্ছি। যা দরজাটা খুলে দে, আন্টি চলে এসছে। মন যমুনায় কেন যাও ফিরে, মন যমুনায় কেন যাও। আন্টি তো পারো যদি মনকে ফেরাও, শরীরে মন যমুনায় কেন যাও। आंटी आ गई, 1 सेकेंड रुकिए, मैं थोड़ा चाय का पानी ले लेती हूँ। আসে না যখন রাই আসবে বলে, আসে ঘন শ্যামল। आज वो खाना पकाने वाली का काम था क्या आपका? आज था ना, मुझे लग रहा था कि कब तक नहीं है बोल रहे थे, क्या पता कब से? 27 को, 1 तारीख को। চলো জল গরম হয়ে গেছে, এবার আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিই। কতক্ষণ দেবো? 20 মিনিট। দেখো আমাদের গ্রিন টি খাওয়া হয়ে গেছে, এগুলো এবার আন্টিকে অর্ক গিয়ে দিয়ে আসবে সব। যা আন্টি মেজে দিয়ে যাবে, নাহলে তোকে দিয়ে মাজছি। কে অর্ক মানে কে অর্ক আছে ঘরে? যা যা ইয়ার কি মারিস না, ভাল লাগছে না। আমার পাটা যন্ত্রণা করছিল, আমি একটু মাসাজারটা দিয়ে মাসাজ করলাম, সঙ্গে সঙ্গে ওর চাই। আর 1 বছর ধরে যে এটা অন্য ঘরে পড়ে আছে, বার করার তো নাম গন্ধ নেই। যা দেখবে সেটাই দরকার, ভাল লাগে না এই জন্য, জানিস তো। মাসি দেখ না চলে যাক, তোকে দিয়ে এই কাপগুলো মাজাবো। চলো আন্টি কাজ করে দিয়ে চলে গেল। এই যে সমস্ত চাদরগুলো মেলে দিয়ে গেছে, ও বেশ যত্ন সহকারে মেলে, এটা দেখেও ভাল লাগে। আগের যে আমার কাজ করতো ও খুব একটা যত্ন সহকারে মেলতো না, যা পারতো এরকম গুটলি করে মেলে দিত। যাই হোক চলো, এরপরে আমি একটু ভাতটা বসিয়ে দিই। যেটুকু ভাত আছে ওইটুকু ভাতে দুজনকার হবে না, তো মাইক্রো ওভেনে একটুখানি বসিয়ে দিই। আর যেটুকু ভাত আছে আর কি, ওটা কালকে সকালে অর্ককে গরম করে দিয়ে দেবো, আমার জন্য আবার তখন বসাবো। কিরকম একটা ঘুম ঘুম মতো পাচ্ছে,
আমি দুপুরবেলাটা অর্ক সেটাই বলছে, এত ঘুমাই যে রাতে আমার ঘুম আসতে চায় না, আবার সকালবেলা এরকম লাগে। এটা তো ঠিক নয় না। এইটাতে চাপাই অল্প করে, দুজনকার মতো এটাই হয়ে যাবে। চলো আজ থেকে তাই ভাবছি যে দুপুরের ঘুমটা একটু কম করতে হবে। এত দুপুরবেলা ঘুমালে হবে না। দুপুরবেলা আমি একটু বেশি ঘুমিয়ে পড়ি, খুব ঘুম পায় দুপুরটা আমার কাজকর্ম করে। এনাফ। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে বার করে দিই। ডালটা গরম করে নেবো পরে, আগে ভাতটা বসাই। একদম টইটুম্বুর জল দিয়েছি, তবুও আমার মনে হচ্ছে এই জায়গাটা ছোট হলো না তো, ভাতটা যদি আর একটু ফোলে। কালকেই গাছে জল দিয়েছি, আজকে আর দিতাম না, কিন্তু এই যে চাল ধোয়া জলটা ফেলে দিতে মন চায় না। এটা গাছের জন্য খুব ভালো, তাই একটু একটু দিয়ে দিই। ফুল গাছে একটু বেশি করে দিই, আর বাকি গাছে না দিলেও চলবে। এটা আবার ছোট মতো কি বেরিয়েছে, এটাকে আবার ফেলে দিতে হবে, ব্যাস। দেখো আমার চান করা হয়ে গেছে, আর ঠাকুরকে জলও দিয়ে দিয়েছি। তারপর বাবাকে একবার দেখিয়ে দিই। বাবাকে দেখে নাও তোমরা সবাই একবার। বাবাকে খেতে দিয়ে দিয়েছি। বাবাই আবার প্রণামও করতে এসছে আমার পিছন পিছন, দেখেও ভালো লাগে। মানুষের কিছু উন্নতি দেখলে ভালো লাগে। যাই হোক, আমি ভাতটা বসিয়েছিলাম, ওই বাটিটায় হয়নি। আবার অর্ক গিয়ে একটা বড় কাঁচের বলে ঢেলে ওটা বসিয়ে এলো। দেখো আমরা একটু ডাল সেদ্ধ তো ছিলই, আলু সেদ্ধ করে নিয়েছি, একটু কাঁচা পেঁয়াজ লঙ্কা, আর তার সাথে এই যে শো স্টপার মাটন, যেটা কাকিমা পাঠিয়েছে। তো চলো খাওয়া আরম্ভ করা যাক। দেখো মাটনগুলো কি ভালো, দারুণ খেতে হয়েছে, একদম অসাধারণ যাকে বলে। আহা হা হা, দারুণ হয়েছে, ফাটাফাটি। কাকিমার হাতে রান্না খুব ভালো। দেখো শরীরে একটু বাইরেটা দেখাই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, একটু রসগোল্লাও খেলাম শেষ পাতে, একটু ছিল, কালকে এনেছিলাম না। আর বাইরেটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, বাট অর্ক বলছে এরকম নাকি কালো ছিল বাইরেটা, কালো কালো ছিল, শুনলি? কালো কালো ছিল। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আমার বড় উঠেছে অনেকক্ষণ, আমাকে ওঠাচ্ছিল যে ওট ওট করে। প্রথমে তো আমি বললাম যে না আমি উঠবো না, একটু পরে উঠবো। তারপরে উঠে পড়লাম ছেড়ে মেরে, যে আবার আমি বেশি ঘুমাচ্ছি, তাহলে তো রাতে ঘুম আসবে না। দিয়ে সেই জন্য উঠে পড়লাম। দিয়ে অর্ক বলছে তোর কোনো কথা ঠিক নেই, প্রথমে বললি হ্যাঁ আমাকে এখন কেন ডাকছিস, তারপরে ঘুমাতে দে, তারপরে আবার নিজেই দেখছি উঠে পড়লি। বললাম যে হ্যাঁ উঠে পড়লাম ভয়ময়। প্রথমে মনে হচ্ছিল আমাদের রাতে ঘুমাচ্ছি, বুঝতে পারি না আমি দুপুরে ঘুমালে এত ডিপ ঘুমাই, বলি না তোমাদের। তো যাই হোক চলো, এবার অর্ক কিছু ওর কাজ করছে সমস্ত, তারপরে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দেবে। কখন থেকে আমি বাইরে বসে আছি, টিভি দেখলাম, মাকে ফোন করলাম, মা ব্যস্ত ছিল, ওই জন্য মায়ের সাথে কথা হলো না। যাই হোক, আর এইদিকে আমার বর বেরোনোরই নাম নেই। কি ব্যাপারটা কি, তুই কি এখনো তোর হচ্ছে কাজ করছিস? আমরা কি বেরোবো না আজকে? বেরোবো তো, 5 মিনিট লাগবে, এবার জাস্ট এটা ঠিক করে না, ওখানে গিয়ে হ্যাম্বল করতে হবে। কি প্রেজেন্টেশন আছে ওর, সেই করছে। যাই হোক, তো চলো আমি একটু গ্রিন টিটা বানাই। একটু গ্রিন টিটা জানো তো না খেলে ভালো লাগছে না, ও খাবে হয়তো। এই তুই তোর জন্য গ্রিন টি বানাবো কি? কোথায় যে বার করবো কি এর ভেতর থেকে, বাবারি বাবা, দরকার নেই বাবা। আমার একটা বড় কফি মাগ ছিল না, এই যে এটাতেই করে নেবো। চলো এটাতে আমি গ্রিন টি একটুখানি ভিজিয়ে খেয়ে নেবো। এর মধ্যে থেকে বার করা এখন খুব ঝামেলা, তাহলে সব বাসন এখন আমায় তুলতে হবে, যেটার কোনো দরকারই নেই আমার এখন। আজকে বেশ ছুটি ছুটি মতো দিন কেটে গেল, এরকম হয় না জেনারেলি, ছুটির দিনেও কাজ থাকে। আমার জল ফল গরম করা হয়ে গেল, তারপরে মনে পড়লো যে আমাদের তো গ্রিন টিটা শেষ হয়ে গেছে, এই শুধু এই গ্রিন টিটাই আছে। অর্ক বলছে এটাই আজকে খাবে, তা খাক।
সকালবেলাতে গ্রিন টিটা খেতে গেলাম আমরা দুজনা, তখনই দেখলাম যে একটা ছিল আর একটা আমি এমনি নর্মাল গ্রিন টি ভিজিয়ে খেলাম, দিয়ে আবার ভুলে গেছি যে শেষ হয়ে গেছে। একটুখানি গ্লাসটা মাঝে দে না, এখন তো আর ডান দিকে কিছু রাখা হয় না, মানে গ্লাসটা না মানে থালাটা মাঝে দে আর কি। কি যে বলিস তুই, তোর কথার কোনো ঠিক নেই। এটা মানুষ, যে কোনো মানুষ বুঝতে পেরে যাবে যার একটু কমন সেন্স আছে। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। আমি কি ওয়েদার ফোরকাস্টওয়ালা যে আমি বলবো বৃষ্টি হবে কি হবে না, সেই অনুযায়ী হবে কি হবে না? দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, আমি কি করে জানবো? অদ্ভুত কথা। আর এই চাটা হচ্ছে তোরটা কম ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য কম তেতো হয়েছে। তাও তেতো লাগছে তো? তুই এই চা খেতেই পারিস না, কি আর করা যাবে, তোর গ্রিন টি না খাওয়াই ভালো। আমার এই ডিপগুলো ভালো লাগে। ওই ডিপগুলোয় কিছুই থাকে না, প্রপার গ্রিন টি হচ্ছে এইটা। প্রপার গ্রিন টি কি করব? এই দিক দিয়ে হাওয়া আসছে, কিন্তু এত জামা কাপড় টাঙানো যে সে হাওয়া ঘর অব্দি ঢুকছে না, ওই জন্য অর্ককে উঠিয়েছি জামা কাপড় তুলতে। রোজই আমি তুলি, আজকে ও তুলুক, খুব গরম করছে। না গরম করছে, একটু তুলে দে জামাগুলো। হ্যাঁ হালকা ভিজে থাকলে ও এক্ষুনি শুকিয়ে যাবে, যা গরম। প্রচুর ভিজে থাকলে তুলিস না, তাহলে আর কি লাভ? একটু ভিজে থাকলে তোল। এই জন্য তো একে কি ছেড়ে দে, আর তুলতে হবে না, ওই দিক দিয়ে হাওয়া আসছে না, ছেড়ে দে, ওগুলো থাক। কি আবার নিচেও ফেলেছে, পাপোসে পড়েনি তো? ওগুলো থাক, ওগুলো থাক। তুই তো বলছিস ভিজে আছে, কোনো কথা ঠিকঠাক নেই। জলতি তপতি গরমি নাকি চুপতি গরমি? चुपती जलती गर्मी, चुपती जलती गर्मी का मौसम आया, चुपती जलती घमोरिया लाया, आया मौसम ठंडे ठंडे डरमी कूल का। সকালে ঘুম থেকে উঠলেও মনে হচ্ছে এসি চালাই, সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠলেও মনে হচ্ছে এসি চালাই। মানুষ মরে যাবে এবার, যতদিন না মরছে মানুষ ফ্রাই হয়ে গিয়ে একদম, ততদিন বৃষ্টি আসবে না। দেখো রেডি হয়ে নিয়েছি, আর আজকে আমি এই ক্লিপটা লাগালাম। কবে থেকে ক্লিপটা কিনেছি লাগানোই হচ্ছে না, কারণ চুল ছেড়ে যেতেই পারছি না এই গরমে। যদিও আমি হাতে একটা রাবার ব্যান্ড লাগিয়ে নিয়ে গেছি, এই যে দরকার হলে চুলের মুটিগুলোকে বেঁধে নেবো, কিন্তু তো ও ক্লিপটা লাগালাম। ভালো লাগছে বলো ক্লিপটা? চলো যাওয়া যাক, একটুখানি দু চারটে জিনিসই দরকার, কোথাও যাওয়ার সেরকম নেই, দু চারটে জিনিস দরকার, বাইরে থেকে নিয়ে আসি সেগুলো। বাবা আসছি। কি গরম বললো জাভেদ আঙ্কেল, দেখলাম গ্রুপে মেসেজ করেছে বৃষ্টি আসবে, বললো যে বি কশাস এই সেই লিখেছে, কিন্তু কোথায় কশাস যে হবো, বৃষ্টির তো নামই নেই। আমার বরের নাকটা নাকি খুব টিকালো, আমার বরের মায়ের কাকিমার খুব সেইটা নিয়ে আমার দেখেছিস ছেলের নাকটা, আজকে ঠুকে দিয়েছি নাকটা, কিরম মারছে দেখো, কিরম মারছে দেখো আমাকে। চলো বলেছি এর পরে যদি আর বেশি হচ্ছে যে ইয়ে করবি, তোর নাকটা দেখবি ভেঙে গেছে, তখন আর তোর মায়ের, তখন দেখবি তোর মায়ের আর গর্ব থাকবে না তোর নাক নিয়ে। ডোমেস্টিক ভায়োলেন্স না আরো কিছু, শয়তান লোকদের নাক না থাকাই ভালো। সকালে মেরেছিলাম, লেগেছিল, দিয়ে এখন তাই জিজ্ঞেস করছি যে ক্যা ক্যা করছিস, তোর কি নাকের ব্যথাটা কমে গেছে? আর একবার মনে হচ্ছে দিতে হবে নাকে, নাকটা পুরো ফুটিয়ে দেবো। চলো প্রথমেই মা মার্টে যাই, একবার কটা জিনিস দরকার সেগুলো নিয়ে আসি গিয়ে। আমাদের ওই বন্ধুটা আসবে, ফ্রাইড রাইস বানাবো ভেবেছে, কিন্তু অর্কর মতো নয়, ভেজ। ওর কিটক্যাট পছন্দ, একটা কিটক্যাটও নিই। গ্রিন টিও পেয়ে গেছি, আর কি নেবো ভেবেছিলাম। চলো নিয়ে নিয়েছি যা যা নেওয়ার ছিল, মোটামুটি সবই পেয়ে গেছি, শুধু একটুখানি ইয়োগার্ট নেবো, ওই ইয়োগার্টটা এখানে পেলাম না। এপিগামি একটা মিল্কি মিস্টেরটা আছে, মিল্কি মিস্টেরটা অত ভালো লাগে না, গ্রিক ইয়োগার্টগুলো। হ্যালো, আই এম হিয়ার। এই নে, এটা ছোট বাচ্চার জন্য, ভালো লেগেছে। খাবে তো খাও, না খাবে তো পরে খাবে, তো পরে খাবে।
আমি সমস্ত কিছু নিয়ে এলাম। আমি ভেবেছিলাম যে আমার বাথরুমের যে ডিসপেন্সারটা আছে না হ্যান্ড ওয়াশের, ওটা চেঞ্জ করব, তো ওটাই নিতে ভুলে গেলাম। অর্ক এখন হ্যান্ড ওয়াশের কথা মনে করালো, ভাগ্যিস হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে। আমার হ্যান্ড ওয়াশ আমার প্রচুর লাগে না, দিয়ে ও আনতে গেল। এই যে এই দোকানটায় আনতে গেছে, এটা হোলসেলের দোকান। ওকে বললাম একটা বড় হ্যান্ড ওয়াশের যে জায়গা ওটাও নিয়ে আসবি, আর তার সাথে এমনি ছোট ডিসপেন্সারে যে হ্যান্ড ওয়াশ পাওয়া যায় ওটাও নিয়ে আসবি, কারণ আমি বাথরুমেরটা চেঞ্জ করে দেবো ওই জন্য। দেখো এটা নিয়ে এসছে ছোট হ্যান্ড ওয়াশটা, এটা 70 টাকা নিয়েছে। আর বড়টা কত নিয়েছে? 220। 220তে ওই ড্রামটা, আর এইটা 70 টাকা। অর্ককে বললাম এদিক দিয়ে নিয়ে আসতে, এখানে একটা সাইডে ফুলের দোকান থাকে, মানে বললাম দুটো ফুল কিনবো, কোথায় কি উঠে গেছেন তিনি। আর আমার এই বটটা শুধু খাই খাই করে যাচ্ছে, এখানে এই বেচছে ওই বেচছে। তুই যা ইচ্ছা খা, আমার কোনো অসুবিধা নেই। তুই খা, আমি খাবো না, তোর ইচ্ছা হলে তুই খা। হ্যাঁ খা 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 খা। ঘরে কুলফি আছে না? কুলফি, হ্যাঁ ওই একটা মালাই কুলফি আছে। শুধু খাই খাই, তোর জন্য আমার হচ্ছে যে না ওজন কমে না, আমার ডায়েট হয়, কিছু হয়। বকিস না তুই, আর বকিস না। শুধু এই খাই ওই খাই বেরিয়ে থেকে শুধু বলে যাচ্ছে খাই। যত বলছি খাবো না আমি আজকে, আর তত বলছে কি খাই। এই রাস্তাটা দেখতে ভালো লাগছে, সাইডে কি সুন্দর গাছগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, দারুণ সুন্দর লাগছে। আমার তো বর্ষাকাল হলে এই শহরটাকে খুব ভালো লাগে, আমার কেন সবারই। বর্ষাকালে দেখতে খুব সুন্দর শহরটা ঘর থেকে। এটা হচ্ছে ব্র্যাকেটে, যেদিকেই যাবে সেদিকেই রাস্তা হচ্ছে খোঁড়া। কি অবস্থা, এদের কাজ আর শেষ হয় না সব দিকে। বাহ, আজকে ভালো সময় আমরা এসছি গাড়িতে তেল ভরাতে। দেখো একটুখানি কেউ নেই, প্রায় হয়ে গেছে বোধহয়, নাকি এখনো হয়নি। দেখো বাড়ি চলে এসছি আমরা। অর্ক তখন থেকে কি খাবো কি খাবো না এই হচ্ছে গল্প, পুরো রাস্তায় এই একই গল্প হয়েছে আমাদের। যাই হোক, এখানে বাবা কত লোকজন গল্প করছে। হ্যাঁ আজকে সবাই উপস্থিত। অর্ক পুরো রাস্তা ধরে শুধু হচ্ছে যে খাবারের গল্প বলেছে, ঠিক আছে, যে কি খাবো আর কি খাবো না। পুরো রাস্তায় ওর বাইরের খাওয়ার ইচ্ছা ছিল, আমি ওকে বলেছি না আমি বাইরে কোনোভাবেই খাবো না, আমি ঘরে গিয়েই খাবো। দিয়ে বললে তাহলে পেঁয়াজগুলো আছে, সেই আমি স্যালাডের জন্য পেঁয়াজ কাটছিলাম আর পেঁয়াজগুলো অনেকগুলো বেঁচে আছে, দিয়ে সেই বলছে ঘরে গিয়ে পকোড়া করবে। আমি বললাম ওই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া ভাজা আমি পারবো না। দিয়ে বলছে ব্যাটারটা বানিয়ে দিবি, আমি পকোড়া ভাজবো। তো করে দেবো ব্যাটার, তাও যদি এয়ার ফ্রায়ারটা থাকতো ভালো হতো। ওই তেলের পকোড়া ভাজা খেতে খুব একটা ভালো লাগে না, বাট আমি না খেলেও খাবে না। আমার বরটা এইরকম, আমি না খেলে ও বলবে আমিও তাহলে খাবো না, দিয়ে রাত্রিবেলা কিছু খাবে না, দিয়ে মাঝরাতে বলবে খিদে পেয়েছে। নিচে সবাই ছিল, সবাই গল্প টল্প করছিল। তো ওখানে শ্যাডো ছিল, শ্যাডো আমাকে দেখলে কি এক্সাইটেড হয়ে যায়। আমি যাই তো অ্যাকচুয়ালি ওদের বাড়িতে, ওই জন্য শ্যাডো আমাকে চেনে। শ্যাডো আমাকে দেখতে পেলেই এক্সাইটেড হয়ে যায়, একদম হা 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 করে ঘাড়ের ওপর উঠতে চায়। ওরা ধরে রাখে ওকে, আমি বলি ছেড়ে দাও ছেড়ে দাও, একটু ছেড়ে দাও, ও কিছুক্ষণ হচ্ছে শুকবে, এ করবে, লাফালাফি করবে, তারপর ঠিক হয়ে যাবে। অর্ক নিচে গেছিল, জিনিসগুলো নিয়ে এলো সমস্ত, কারণ আমি আনতে ভুলে গেছিলাম। ওর নাকি গাড়ির কি পাত্রা খুলে গেছে নাকি, কোথাও ঠকেও নি। তাই বললাম ওর অসাধারণ গাড়ি, তো বললো গাড়ি নিয়ে কথা বলবি না। চলো এই যে জলটা মেশাবো বলে নিয়েছি, একটু জলটা মিশিয়ে দিই। গল্প করতে গিয়ে চলে এসছি আর এই জিনিসগুলোই আনা হয়নি। বলে কিনা তুই তো গাড়িটা চড়িস, ওর প্রতি তোর তো কোনো মমতা নেই। এই যেন মনে হচ্ছে জীবন্ত জিনিস, যার প্রতি আমার মায়া মমতা থাকবে। চলো বেসনটা গুলে দিই অর্ককে, তারপরে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গরমে ভাজবে। প্রচুর হচ্ছে যে ইয়ে ওর স্ট্যামিনা। আমি কি বলবো না, যেমন বললাম অসাধারণ গাড়ি, সেটাই বললাম। তো কি বলবো, বাজে গাড়ি বলবো? বললাম অসাধারণ গাড়ি তো তোর, সেটাই বললাম। কি এমন খারাপ বলেছি? ঠিক আছে, জঘন্য বাড়িটা এটা বলবো, ঠিক আছে? বাড়িটাকে জঘন্য বলবো, গাড়িটাকে বলবো। হ্যাঁ তোর সব তোর ভালো নাকি? বেসনই তো দেখতে পাচ্ছি না কেন? বেসন আর পাওয়া গেল না, বেসন নেই, বেসন শেষ। বললাম ম্যাগি করে দিই, খাবে না। আমি না খেলে উনি কিছুই খাবেন না। বললে আমি কিছু আমার জন্য কিছু করতে হবে না, আমি কিছু করতেও পারবো না। আগে থাকতে আমি বলেছি চাটা করে দিতে।
দেখো আমার খাবার নিয়ে নিয়েছি, মুড়ি, একটু তেল, তার মধ্যে একটু বিট নুন আর কাঁচা লঙ্কা। আর অর্ক যখন চাটা করে দেবে তখন খাবো। কি হলো, ভালো লাগছে না খেতে? মুখটা এরকম করছিস কেন? ডাল সেদ্ধ আছে, তুই ইচ্ছা হলে একটু ডাল সেদ্ধও খেতে পারিস। আমি তো বললাম তোকে ম্যাগি করে দিচ্ছি, তোর তো ম্যাগি খাওয়ারও ইচ্ছা নেই। আমি তোর জন্য করে দিতাম, বেশ আন্ডা ফান্ডা দিয়ে করে দিতাম। তুই ইচ্ছা বললে আমি চিকেন দিয়েও করে দিতাম, আটা নুডল। খাবি? খাবেও না, আবার তারপর আবার বলবে থ্যাংক ইউ ফর দ্য টি। তুই খাবি না? তাও ঠিক, তুই তো আইসক্রিম খেলি। একটু ভালো খেলে হয়তো তোর ভালো লাগতো। কিছু করে দেবো? এখনো জিজ্ঞেস করছি। কি খাবো? ভালো লাগে ম্যাগি চিকেন দিয়ে। না না, আমি খেয়েছি আইসক্রিম কিছু ডাল সেদ্ধ খেয়েছি, কিছু খাবো না। ফ্রেঞ্চ ফ্রাই খাবি? কি ফ্রেঞ্চ ফ্রাই খাবো? ঘরে আছে ফ্রেঞ্চ ফ্রাই। সত্যি খাবো। আমার চাটা দিয়ে একটু পাঁপড় ভাজা খেতে ইচ্ছা করছিল। দেখো এই পাঁপড়গুলো এনেছিলাম, এই যে এইগুলোকে ভাজবো। আমারটা রোস্ট করব, অর্করটা ভেজে দেবো। কি সুন্দর না? আহা হা হা। আমি তো ভেবেছিলাম মাইক্রোওভেনে আমারটা রোস্ট করে নেবো, এতে না দিলেও হতো। মাইক্রোওভেনেই করে নিই আমারটা, ছাড়ো। ওরটা একটু তেল দিয়ে করে দিই। ব্রাশ ইট। যদিও অনেকটাই তেল দিয়েছি, পাঁপড় ভাজা হবে তো, খুব কম তেল দিলে বেশ ভালো ভাজা হবে না। এই পাঁপড়গুলো এরকম গোল গোল করেই রাখতে হবে। বেশ এত বড় কোনো একটা কন্টেনার থাকলে ভালো হতো, তার মধ্যে রাখতাম। সুন্দর। দাঁড়াও, খুন্তিটা হয়ে গেল, খুন্তিটা এই খুন্তিটা দিয়ে করি নাকি? বাবা, আমার মাইক্রোওভেনেরটাও হয়ে গেছে, 1 মিনিট লাগে মাইক্রোওভেনে। এই নে, তুই যদি বলতিস এর ওপরে পেঁয়াজ টমেটো কুচিয়ে দিতে তাও দিতাম। দেবো? এই হচ্ছে আমার সুন্দর পাঁপড়, আর চাটা একটু গরম করতে দিয়েছি। ভালো পাঁপড়গুলো খেতে। তুই কি ভাবলি তোরটা আলাদা আমারটা আলাদা পাঁপড় নাকি? হ্যাঁ, তো আমারটা তেল নেই না, রোস্টেড। এবার চালা। ট্যাড, এটা মনে হচ্ছে ভালো হবে। চলো, আমরা ভালোই খাওয়া দাওয়া করলাম। আর প্রথমে ট্যাড বলে একটা অ্যানিমি মুভি দেখতে বসছিলাম, মনে হচ্ছিল ভালো হবে, কিন্তু মোটেও ভালো ছিল না, ওটা দেখে পোষালো না। আর অর্ক দুদিন ধরে মঙ্ক বলে একটা সিরিজ দেখছে। এবার আমি না ইংলিশ সিরিজ খুব একটা দেখতে চাই না, তাহলে আমার কনসেন্ট্রেট করে ওদিকেই তাকিয়ে থাকতে হয়। ওই জন্য আমি বাংলা হিন্দি হলে দেখি, আবার গেমও খেলি, ঠিক আছে, আইপ্যাডে এই সমস্ত করে বেড়াই। তো মঙ্কটা ও দেখছিল বসে বসে, আমারও হেভি লাগলো, বেশ ভালো হচ্ছে। ওটার অনেকগুলো সিজনও আছে, তো তোমরা ইচ্ছা করলে নেটফ্লিক্সে মঙ্কটা দেখতে পারো, সিরিয়াসলি খুব ভালো। তো চলো, আজকে এই পর্যন্তই। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।